এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 326। প্রথম প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে বয়সে কত বড় ছিলেন? বছর আষ্টেক। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকা। এসো আমরা কুস্তি লড়ি, বক্তা কালিয়া। আমাদের ডান পাশে ধস। অভিষেক কবিতাটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া? প্রথম স্বর্গ। কবি নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? অগ্নিবীণা। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। এখানে কার কথা বলা হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কালিদাসের। স্টাইলাস কি? ব্রোঞ্জের শলাকা। কলমে কায়স্থ চিনি, এটি করণকারক। টিটা, খানাখানি এগুলো নির্দেশক। উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পিত হয় যে সমাসে? রূপক কর্মধারায় সমাস। কোন সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ নয়, তৃতীয় একটি অর্থ প্রাধান্য বিস্তার করে? বহুব্রী সমাস। মৌমাছি, এটি সমাস করলে মধ্যপদলোপী কর্মধারায়। ভালো আমার খাবার চিনা লাগে, এখানে বাক্য নির্মাণে কোন শর্ত? আসত্তি। বুকের রক্ত ছলকে উঠে তপনের, এটি সরল বাক্য। শাঁখ বাজে, এটি কর্মকর্তী বাচ্য। পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? কাকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে? নদীকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, তাছাড়া আমার বড় লজ্জা এই যে, লজ্জার বিষয়টি কি? অপূর্বর বড় লজ্জা এই যে পুলিশের বড় কর্তা নিমাইবাবু অপূর্বর পিতার বন্ধু, তিনি একদিন তার চাকরি করে দিয়েছিলেন। আমার অনুরোধ বিরাগীজি, কে কি অনুরোধ করেছিলেন? আলোচ্য অংশে বক্তা জগদীশবাবুকে তীর্থ ভ্রমণের জন্য কিছু টাকা নিতে অনুরোধ করেছিলেন। নেক্সট প্রশ্ন, সে আহ্লাদ খুঁজে পায় না, কোন আহ্লাদের কথা বলা হয়েছে? গল্প ছাপা হলে যে আহ্লাদ হবার কথা ছিল তপনের, সে আহ্লাদ খুঁজে পায় না। শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ফতোয়াটা কি ছিল? ফতোয়াটা ছিল যে ইসাবের মতো জামা না পেলে সে আর স্কুলে যাবে না। নেক্সট প্রশ্ন, কবিতার প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়ে গেল? অসুখী একজন কবিতায় যুদ্ধের প্রচণ্ড তাণ্ডবে কথকের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, যার ছিল ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল। পরের প্রশ্ন, এই কি সাজে আমারে, কাকে কি সাজে না? সহদর বীরবাহুর মৃত্যু ঘটেছে এবং রামচন্দ্রের সৈন্যবাহিনী স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে। এরকম সময়ে তার প্রমোদ কাননে থাকা সাজে না বলে ইন্দ্রজিৎ মনে করেছেন। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা কোথায় এসেছিল? লোহার হাতকড়ি নিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকাকে আক্রমণ করতে এসেছিল। এ মুহূর্তে মরে যাব নাকি, এই আশঙ্কার কারণ কি? উদ্ধৃত অংশে আপাতভাবে মনে হতে পারে কবি মারা যাওয়ার আশঙ্কা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে শত প্রতিকূলতার মধ্যেও মৃত্যুভয় উপেক্ষা করে বেঁচে থাকার দৃঢ় অঙ্গীকার এই অংশে প্রকাশিত হয়েছে। সখী সবে আজ্ঞা দিল, কি আজ্ঞা দেওয়া হলো? সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের অচৈতন্য পঞ্চনারীকে উদ্ধার করে উদ্যানের মাঝে নিয়ে যেতে এবং বসনাবৃত করতে বলেন। পরবর্তীতে তারই আদেশে তারা এদের নিরাময়ের কাজে মগ্ন হয়। এরপর প্রবন্ধের প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। আমি যদি স্বয়ং জুলিয়াস সিজার, তাহলে কি ঘটত? প্রাবন্ধিক শ্রীপান জুলিয়াস সিজার হলে তার হাতে লেখনী হিসেবে একটি স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা থাকত। তার শ্রেষ্ঠ কারিগররা এটি তুলে দিত তার হাতে। পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। কোন দোষ? বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধে লেখক রায়শেখর বসু যে দোষটি প্রায় দেখতে পেয়েছেন তা হলো না জেনে বা কম জেনে তথ্য পরিবেশন করা। পরের প্রশ্ন ব্যাকরণ থেকে রয়েছে, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য উল্লেখ করো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। মায়ার বাঁধনে বেঁধেছ আমায়, এখানে বাঁধনের তলে আন্ডারলাইন করবে। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। শশাঙ্ক, এটির সমাস নির্ণয় করো। শশাঙ্ক শশ অঙ্কে যার, ব্যাধিকরণ বহুব্রী সমাস। শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। যদি মেঘ ধরে তবে বৃষ্টি হবে। বিধেয় কাকে বলে? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। কর্মবাচ্য ও ভাববাচ্যের প্রধান পার্থক্য কী? কর্মবাচ্যে কর্মই প্রধান হয় আর ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রধান। তারপর তাদের নজরে পড়ল কর্তৃবাচ্যে, তারপর তারা নজর করল। বাক্য নির্মাণে তিনটি শর্তের উল্লেখ করো, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা।